আমরা মোহাম্মদপুর উপজেলা গোপবাউড়ের জমির মালিকবৃন্দ। আমাদের গোপবাউড় এলাকায় মোহাম্মদপুর মৌজা 78 নম্বর মোহাম্মদপুর মৌজায় অবস্থিত। মাগুরা জেলা প্রশাসক গোপবাউড়ের মালিকাধীন জমির প্রকৃত মালিকদের না জানিয়ে গোপবাউড়ের জলমহল ইজারা প্রদান করেন। এই মালিকাধীন জমির মালিকগণ আদালতের দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেন। 30/2006 সালের জুন মাসে সহকারী জজ আদালত মাগুরায় উক্ত মামলায় একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। পরবর্তীতে সরকার 10/10/2010 সালে পুনরায় আপিল করলে জেলা জজ আদালত উক্ত নিম্ন আদালতের রায়টি বহাল রাখে। পরে 2016 সালে জেলা প্রশাসক মাগুরা মহামান্য হাইকোর্টে উক্ত মামলাটি আপিল করেন। অত্র আপিলটি 27 জুন 2022 সালে নিম্ন আদালতের রায়টি বহাল রেখে উক্ত আপিলটি খারিজ করে দেন। পরে উচ্চ আদালতের আদেশ অমান্য করে জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদপুর মৎস্য সমবায় সমিতিকে ইজারা প্রদান করে আসিতেছে। পুনরায় আমরা জমির প্রকৃত মালিকবৃন্দ 2024 সালে 334 নম্বর দেওয়ানি মামলা দায়ের করি। উক্ত মামলায় একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হয়। আবারও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি অমান্য করে গত 12 এপ্রিল 2025 তারিখে বেলা 11টার সময় জেলা ও উপজেলা সহকারী কমিশনার ভূমির নির্দেশে মোহাম্মদপুর মৎস্য সমিতির সভাপতি আব্দুল শুকুর তার লোকজন নিয়ে গোপবাউড়ে আমাদের রোপণকৃত মাছ ধরতে যায়। এ সময় জমির মালিকগণের সাথে মৎস্য সমিতির লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার পরে সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌঁছান এবং জমির মালিক হওয়া সত্ত্বেও আমাদের কোনো কথাবার্তার কর্ণপাত না করে তিনি আমাদেরকে উল্টো হুমকি দামকি প্রদান করেন এবং আমাদেরকে জমি থেকে 6 মাসের মধ্যে উচ্ছেদের হুমকি প্রদান করেন। প্রশাসনের এমন আচরণে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি প্রকৃত ঘটনা তদন্ত করে এর সুস্থ বিচার দাবি করছি। পাশাপাশি জেলা প্রশাসক মাগুরাকে অনুরোধ করব, যদি তিনাদের খাস জমি থেকে থাকে নৈহাটি এবং রায়পাশা মৌজায় আছে, তিনটা সেখানে ভোগ দখল দিয়ে সেখানেই করুক। আমাদের মোহাম্মদপুর মৌজায় কোনো খাস জমি নেই। অতএব আমরা চাই আমাদের জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে।